ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ অ্যাসালামের মালিকানা ছাড়াতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে 5 জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। ওবায়দুল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 2016 সালে তিনি সোনালী ব্যাংকটির এমডি হয়েছিলেন। এরপর 2019 সালে রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। 1983 সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়দুল্লাহ আল মাসুদ। ইসলামী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম শেষ করেন। এরপর 1988 সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। 1960 সালে ঢাকা জেলার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। এর আগে তিনি ছাড়াও আর 4 জনকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খোরশিদ ওহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আব্দুস সালাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর বৃহস্পতিবার নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।